এদিকটাতে বড় বনু আর হাদি ফানুস ছাড়বে। এই যে রেডি হয়ে গেছে, ফানুস ছাড়া হবে। বড় বড় সিলভার কাপ মাছ নিয়ে আসা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে চা খাওয়ার জন্য তৃষা আমাকে বিস্কুট দিচ্ছে। বিস্কুট দিতে আমি ওকে ডিস্টার্ব করতে ও কি বলছে শোনো। এইবার আমার বাড়ির তৃষা ম্যাডাম সুমনকে ফোঁটা দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকটাতে হাদি আমাকে ফোঁটা দিচ্ছে, এই যে মালা পরিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো হলো আমার তরফ থেকে দেওয়া আমার বনুদের জন্য, অর্থাৎ তৃষা, বড় বনু, হাদি এদের জন্য দেওয়া আমার ছোট্ট উপহার। আর এই হলো ভাইফোঁটা স্পেশাল মেনু। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর গল্পটা কী বিষয়ক সেটা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকের গল্পটা ভাইফোঁটা স্পেশাল গল্প। আর এটা ছিল ভাইফোঁটা স্পেশাল ভোর, অর্থাৎ ভাইফোঁটা স্পেশাল যেদিন সেই দিনের ভোর, অর্থাৎ বৃহস্পতিবার ভোর। আর অলরেডি একটু আগে দেখলেন আপনারা, রিজু অর্থাৎ আমার ভাগনা হয়, সে সিঁড়িতে মোমবাতি জ্বালছিল। আর এখানে তৃষা বাড়ির বাইরে মোটামুটি মানে প্রদীপ জ্বালছে, মোমবাতি জ্বালছে। আর এই দিন ভোরবেলাতে যে পুজো হয়, সেই পুজোটা হয়েছিল, তারপরে এই জিনিসগুলো চলছিল বন্ধুরা। মোমবাতি, প্রদীপ এগুলো একটা গৃহস্থ বাড়িতে একটা সুখের দিক তুলে ধরে। তো যাই হোক, আর সেই সঙ্গে এখন অলরেডি ভোরবেলাতে ফানুস তোলা হচ্ছে, আর ফানুস তুলছে আমাদের বড় বনু, মানে আমার বড় বনু, এবং সেই সঙ্গে হাদি। আর এই ফানুসটা ওপরে উঠে যাওয়ার পরে, মানে ওপরে ওঠার পরে কতটা সুন্দর লাগছিল সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর ফানুসটা উঠে যাওয়ার পরে পরে যে দৃশ্যটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। मुझको दे तुम मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला लम्हे ये फिर ना आने इनको तू ना दे जाने तू मुझ पे खुद को दे लुटा दुआ भी लगे ना मुझे तवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है नींद रातों की मेरी चाहत बातों की मेरी चैन को भी मेरे तूने क्यों ठगा है जब सांसें भरूं मैं बंद आंखें करूं मैं नजर जो तू आया दिल को करा। তো মানে আমার বড় বোনের চা খাওয়া হয়ে গেছে, কমপ্লিট, ঠিক আছে। আমার মামিজি চা খাচ্ছে, এবার আমার চাটা এই যে, আর এই যে আর একজন ফোনে ব্যস্ত আছে। এভাবেই আমরা সবাই মিলে বসে সকালের চা বিস্কিট এটা মানে খাচ্ছিলাম, গল্প করছিলাম, কথা বলছিলাম, এভাবেই চলছিল। চা তো সবাই খাচ্ছিল, আমি তৃষাকে বিস্কুট চাইলাম, তৃষা আমাকে বিস্কুট দিল। আর বিস্কুট দিতে আমি ওকে একটু লাগাচ্ছিলাম, ও কি বললো শোনো, যেন বেড়াল ডাকছে। হ্যাঁ, যেহেতু ভাইফোঁটাটা বৃহস্পতিবার পড়েছে, তাই তো মাংস খাওয়া যাবে না, তাই মাছ নিয়ে এসেছিলাম। আর আড়তে গিয়েছিলাম, আড়তে গিয়ে বড় বড় সিলভার কাপ নিয়ে এসেছিলাম, আর ফ্রিজেতে কিছু মাছ ছিল। তো এই হচ্ছে মাছ, দেখতেই পাচ্ছেন। আর ভাই মাছ কাটতে বসছিল, তাই ভাইকে হাতে তুলে দেখাতে বললাম, আর আপনাদের কাছে সেটা তুলেই ধরছে। দেখুন আপনারা, অনেক বড় বড় মাছ রয়েছে। আর এদিকটাতে আমার মামিজি আনাজ কাটছে, এই যে দেখতে পাচ্ছেন, ওল কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, যা যা দুপুরে রান্নাবান্না হবে তারই ব্যবস্থা চলছে। মা আনাজ কাটতে বসে গেছে। তারপর মা বলল মিষ্টি আনতে হবে, তাই মিষ্টি আনতে গেছিলাম বাবুরহাট। আর আমার সঙ্গে একটা ভাই ছিল, ওই ভাইকে দেখেছি অনেকবার, মানে অনেক ভিডিওতেও রয়েছে। তো ভাইকে নিয়ে মিষ্টি কিনে বাড়ি ফিরছি। আর মিষ্টি দোকানে যা ভিড় ছিল বন্ধুরা, আর হচ্ছে আপনারা সবাই তো জানেন যে মিষ্টি দোকানটায় মানে কী লেভেলের ভিড় হয় ভাইফোঁটার দিন, মানে এই সমস্ত ওকেশানে তো ভিড় হবেই। তাই মিষ্টি মিষ্টি কিনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে মিষ্টি মিষ্টি কিনেই বাড়ি যাচ্ছি। বাবুরহাট থেকে বাড়ি আসার পরে
কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এইবার ফটা নেওয়ার পর্ব চালু। বন্ধুরা অলরেডি টান করে রেডি হয়ে গেছে। আরও একজন এই ইয়ার থেকে, এই বছর থেকে আমাকে ফোঁটা দেবে, আমার হচ্ছে ভাইয়ের বউ। তো যাই হোক, মোটামুটি 3জন ফোঁটা দেবে। আর মামার মেয়ে যে দিদি, সে আসতে পারেনি, তো ডাকছিল তার বাড়িতে। এবার দেখা যাক কী করা যায় সেটা। আপাতত 3টে বোনের কাছ থেকে ফোঁটা নেবো। তো এক এক করে সবটাই দেখাবো। আর ফোঁটা নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে মোটামুটি রেডি হয়ে গেছি। তো ফোঁটা নেওয়ার পর্ব শুরু হবে। আর তারপরে যখন ফোঁটা নেওয়া চালু হবে তখন আবার আপনাদের সামনে হাজির হব। তো দেখতে থাকো, এরপরে ফোঁটা নেওয়ার পর্বটা চালু হচ্ছে। আর এই হলো আমার তরফ থেকে বনুদের জন্য দেওয়া ছোট্ট উপহার। আমার তরফ থেকে উপহার, ছোট বনু, বড় বনু, হাদি, এদের 3জনের জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। ওরা এই উপহারটা যখন হাতে পড়বে সেই মুহূর্তটা, মানে সেই ছবি বা সেই মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরবো। আর ফোঁটা দেওয়ার যে পুরো ব্যাপারটা, পুরো ভিডিওটা, সেটা একদম সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদের কাছে তো তুলে ধরবই, তবে একটু বলে দিই। হচ্ছে ছোটো বনু, বড় বনু, হাদি, এরা হচ্ছে আমাকে আর ভাইকে ফোঁটা দেবে। ভাইকে ফোঁটা দেবে ছোটো বনু, বড় বনু, আর আমাকে ফোঁটা দেবে ছোটো বনু, বড় বনু, হাদি রয়েছে। আর সেই সঙ্গে নেহা, আমার আর একটা ভাইয়ের ছোট্ট মেয়ে, সে নেহা থাকবে সঙ্গে। তো পুরো ব্যাপারটা আপনারা এক এক করে দেখতে থাকুন। ফোঁটা নেওয়ার পর্ব শেষ। এবার হচ্ছে বসে গেছি দুপুরের পেট পুজোর জন্য। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই তো আগেও বলেছিলাম যে মাছের ব্যবস্থা রয়েছে। আর এই যে সিলভার কাপ মাছের হচ্ছে ঝোল, তারপর হচ্ছে পটল মাছের টক। আর এদিকে নেহা দেখো খেতে খেতে স্মাইল দিচ্ছে। এদিকে ভাই রয়েছে, তার সঙ্গে রয়েছিল আলু আর হচ্ছে ওলের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, পাশে তৃষা খাচ্ছে। তো সবাই মিলে জমিয়ে মোটামুটি, আর যতবার নেহার দিকে ক্যামেরা নিয়ে যাচ্ছি, নেহা লজ্জা মুখ নামিয়ে দিচ্ছে, ভাইও নামিয়ে দিচ্ছে। এভাবে মজা করে সবাই মিলে খাচ্ছিলাম। যাই হোক, সবশেষে আপনাদের জন্য থাকলো ভাইফোঁটা স্পেশাল পিক। এই যে আমি যে গিফটগুলো দিয়েছিলাম, ওরা হাতে পড়ে রয়েছে। 3জন 3টা ওয়াচ পড়ে রয়েছে। কেমন লাগছে ওদের হাতে ওয়াচ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সবাই মিলে দাঁড়িয়ে গেছি, পোজ দিচ্ছি, ছবি তুলছি। যাই হোক, আর নেহাকে দেখতেই পাচ্ছ কেমনভাবে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আর এখানেই গল্পটা শেষ করবো। জানি না আপনাদের গল্পটা কেমন লাগলো। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো গল্পের মধ্যে কোন পোর্শনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আপনাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, আগের ভিডিওটাতে একটু সাপোর্ট কম পেয়েছি, তোমরা সবাই মিলে একটু সাপোর্টটা করে দাও। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা অ্যান্ড গুড বাই।